অঙ্ক মিটার রে আবার কি বানাইতে হবো না, কিলোমিটার রে কি বানান লাগে, মিটার মিটার রে আবার না, মাথায় ধরতেছে না কেমনে যে করি এটা অঙ্ক। কি রে দোস্ত, কি হয়েছে? তুই এত চিন্তিত কেন? চিন্তিত বলতে ধস না, এই যে কি? ও তুই তো অঙ্কের মাস্টার। হ্যাঁ, কি হয়েছে? ঘটনা কি? নাই অঙ্ক ধস না, এই যে অঙ্ক, এই অঙ্ক আমি এটা সমাধান বইয়ে দেখলাম, কত কাহিনী করছে। কিলোমিটার রে মিটার, আবার ঘন্টা রে মিনিট না সেকেন্ড, কি কি জানি বানাইছে ওইখানের। আবার শোন শোন আগে আমার কথা, টেন আর এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে কি সেতুর দৈর্ঘ্য। এই সেতু ট্রেন আবার যোগ করে টেন্ডারের সেতু মেতু শুদ্ধ একবারে তোর বানাইছে, মাথায় কিছু ধরেন না। তুই এটাই করে পাস না? অনেক কঠিন লাগে। চল আজকে তোরে শিখাই দিই কেমনে খুব সহজে অঙ্কটা করতে পারবি, একেবারে পানির মতো সহজে। আচ্ছা দেখি কত বড় মাস্টার তুই, দেখ, খালি দেখ একবার। আচ্ছা দেখি। এটা করার জন্য সবার আগে কি করা লাগবে জানোস? এই যে কিলোমিটারটা দেখতেছস না, ঘন্টায় যে 30 কিলোমিটার যায় ট্রেনটা, এটারে আগে মিটার বানানো লাগবে। এইটারে মিটার কেন বানাবি এটাই তো বুঝতেছি না। এটার কারণ হইতেছে তুই আগে দেখবি, দেখ তো ট্রেনের দৈর্ঘ্যটা কিসে দেওয়া আছে, মিটারে। আচ্ছা, এবার দেখ তো সেতুর দৈর্ঘ্যটা কিসে দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য মিটার। এই কারণে আমাদের এই ট্রেনের যে গতিবেগটা, এটারও আমাদের আগে মিটার বানানো লাগবে। এখন তুই আমারে কত দেখি, 1 কিলোমিটারে কত মিটার? 1000 মনে হয়। এটা তো তুই পাসি। তাইলে এবার কত দেখি, 30 কিলোমিটারে কত হবো? তাহলে 30,000 মিটার। হ্যাঁ, এই তো তো বুঝছস। তাহলে আমরা সমাধান শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা দেখ, প্রথমেই আমরা এই 30 কিলোমিটার এটারে মিটার বানায় ফেলাই। মিটার বানাবি। 30 কিলোমিটার সমান গুণ করে দেখাই দেবো না একবারে লিখবো? বুঝছি, এখানে একবারে গুণ করবি। হ্যাঁ হ্যাঁ, কর কর কর, খুন করিস না। না খুন করব না, গুণই করব। তাহলে এটা মিটার লেখা। তাহলে কিলোমিটারটা এখন কি হয়ে গেল, মিটার হয়ে গেল। তাহলে গুণ কর, 30 কিলোমিটার ছিল না, তাইলে হবে 30 আগে 30 আর 1000, তাহলে 30,000 মিটার পাইলাম। আচ্ছা, এবার আরেকটা কাম আছে দোস্ত। কত কি, এই যে 30 কিলোমিটার যে গেছিল কিসে, 1 ঘন্টায়। এই ঘন্টাটারে আমার সেকেন্ড বানানো লাগবে, ঘন্টারে আবার সেকেন্ড বানানো লাগবে। বানা এখন কি জন্য সেকেন্ড বানানো লাগবে? 1 ঘন্টায় কত সেকেন্ড? হ্যাঁ, এখন সেকেন্ড বানানো লাগবে কি জন্য এটা জানিস না? আচ্ছা দেখ তো, এই সেতুটার দৈর্ঘ্য 330 মিটার না? 330 মিটার। এই 330 মিটার সেতু পার হইতে ট্রেনের কি মিনিট ঘন্টা লাগবে? ঘন্টা তো দূরের কথা, মিনিটও তো লাগবে। কত? 330, মানে এই যে কাছাকাছি কাছাকাছি অল্প না, ট্রেন তো মেলা জোরে যায়। ঘন্টা তো দূরে থাক, তোর মিনিটও তো লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। এই কারণে আমরা কি করব, ঘন্টাটারে সেকেন্ড বানায় ফেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কয় সেকেন্ডে গেল ওটা বাড়াবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কর দেখি। দেখ তাহলে এই যে ঘন্টা, আচ্ছা তুই আমরা কত দেখি, 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় হইতাছে 60 মিনিট। আচ্ছা, তাহলে মিনিট থেকে আমি আবার যাবো সেকেন্ডে। আচ্ছা, তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে কত গুণ হবো না ভাগ হবো? গুণ হবো। কত দিয়ে গুণ? কত দিয়ে? 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 মিনিটে আবার 60 গুণ করি। 60 গুণ 60, তার মানে হইতাছে, এটা হইতাছে কি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 গুণ একবারে করে ফেলাইলাম। 6 তাহলে এবার গুণ কর, 6 6 36, আর এখানে হলো তোর দুইটা শূন্য, তাহলে 3600 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা সমান হইলো 3600 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এবার দেখ, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ জানোস? কাম কি? এই যে সেতুর দৈর্ঘ্যটা আর ট্রেনের দৈর্ঘ্যটা এখন আমাদের যোগ করা লাগবে। এই দেখে না কেন করো না, এটি তো বুঝতেছি। আচ্ছা, 330 আর 120 কিসের জন্য যোগ করা লাগবে আমি একটা চিত্র দিয়ে তোর বুঝাই। আচ্ছা, তাহলে মনে কর, ধর এটা তোর সেতু। আচ্ছা, সেতুর দৈর্ঘ্য কত ছিল? 330 মিটার। এখন খেয়াল কর, তুই মনে কর এই যে মার্কারটা, এটা মনে কর ট্রেন। এখন ট্রেনটা মনে কর এই জায়গাটায় আছে। তাহলে আমি যদি এই সেতুটা পার করতে যাই ট্রেনটাকে, খেয়াল কর এটা ট্রেনের মাথা আর এটা হলো ট্রেনের লেজ।
মনে কর যাইতে 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 এই পর্যন্ত আসলো। হুম। এবার তুই আমারে কত দেখি ট্রেন কি সেতু পার হইছে? না, পার হই নাই। আচ্ছা, হয় নাই। তাহলে ট্রেন সেতু পার হইতে গেলে কি করা লাগবে? কত ট্রেনের লেন্সাটা সেতুর বাইরে থাকতে হবে। হ্যাঁ, লেজ এখানে ইনো তো এখনো তো লেজ পার হয় পার হয় নাই। আরেল্লা গেলে আরেল্লা গেলে এই যে, এই যে দেখ। পার। হ্যাঁ। এখন ট্রেন পার হয়েছে সেতুর, ততক্ষণে ট্রেনের মাথা কোন পর্যন্ত গেছে গা? কত দেখি? এই যে ইনওয়াইসে এই যে দাগ দে। ইনওয়াইসে। আচ্ছা, তাহলে ট্রেন যাত্রা শুরু করছিল কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। ইনোথনে। ইনোথনে, হ্যাঁ দে। আচ্ছা, এই দিক থেকে। তাইলে আমার এই জায়গা থেকে এই জায়গায় গেল। হ্যাঁ, তাহলে এটাই যে ট্রেনের দৈর্ঘ্য কত বলতো? 120 মিটার। 120 মিটার লেখ। 120। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এইটুকু হলো 330, এইটুকু হলো 120। এবার ভালো করে বুঝ, ট্রেনের মাথা এই জায়গা থেকে হুম সেতু পার হইতে গিয়ে মাথা চলে গেছে এই জায়গায়। হুম তাহলে সেতু পার হবার জন্য ট্রেনটা টোটাল কতটুকু গেছে এবার দেখতো? মেলা এই জায়গা থেকে আর ইনুডা যোগ করা। হ্যাঁ, এই জায়গা থেকে এই পর্যন্ত গেছে গা, তাইলে সেতু পার হওয়া হয়েছে। 450। তাহলে আমার কি করা লাগবে কত দেখি? এইটুকু আর এইটুকুরে এখন যোগ করা লাগবে। 330 আর 120, 330 যোগ 120 সমান কত হলো? 450 মিটার। তার মানে সেতু পার হবার, হ্যাঁ, তার মানে সেতু পার হইতে গেলে এই ট্রেনটারে এই জায়গা থেকে এই পর্যন্ত যাইতে টোটাল কতটুকু হইলো? 450 মিটার যাওয়া লাগবে, তাইলে সেনা সেতু পার হবে। এখন বুঝছস? বুঝছি। হ্যাঁ, এবার আমরা ঐকিক নিয়ম কইরা অঙ্কটা শেষ করে ফেলবো। ঐকিক কিভাবে করব? দেখ, কর দেখি। আমাদের বাইর করা লাগবে কি বলতো? সময়। সময় বাইর করা তাহলে লাগবে। ঐকিক নিয়মে যেটা আমাদের বের করতে হয় সেটাকে ডান পাশে রেখে সাজাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে? কর দেখি। তাহলে এখন আমরা সাজাবো। দেখ, 30,000 মিটার গেছে 3600 সেকেন্ড। সেকেন্ডে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি তাহলে 30,000 মিটার যায় কত? 3600 সেকেন্ডে। বুঝছি। আচ্ছা, তাহলে 1 মিটার যায় 1 মিটার হ্যাঁ, যেতে খেয়াল কর, ঐকিক নিয়মে কোন সংখ্যার পরে যদি 1 আসে 1 আসে, তাহলে এই সংখ্যাটা গিয়া ওটার সাথে ভাগ হয়ে যাবে। 1 আসতে ভাগ হবে। হ্যাঁ। তার মানে এটা হইতাছে মানে 3000 মিটার যাইতে 3600 সেকেন্ড লাগে, 1 মিটার যাইতে কম লাগবে। কম লাগবে, ও এই জন্য এটা গিয়া ভাগ। কম লাগলে ভাগ হবে, যখন বেশি কার ভাগ লাগবে করব? এটারে ভাগ করব? এইটা দিয়া ভাগ করব। ও, এটা দিয়ে এটারে পরে ভাগ করব। ও, তার মানে এটা হইতেছে আমার ভাজক, অর্থাৎ আচ্ছা। নিচে চলে যাবে। ভাজক হলে নিচে যাবে, নিচে চলে যাবে। ভগ্নাংশের বেলা। হ্যাঁ, বুঝছি। তাহলে দেখ 3600 ভাগ আচ্ছা, 30,000। ওকে। এখন কত দেখি ট্রেনটার কতটুকু যাওয়া লাগবে? 450 মিটার গেলেই হবো। 450 মিটার যদি যায়, দেখ 1 মিটার যাইতে তো কম লাগছিল, এবার 450 মিটার যাইতে বেশি লাগবে না সেকেন্ড? তাইলে এটা এখন যায় কি হবো? তাহলে বেশি লাগলে গুণ হবো। হ্যাঁ, তাইলে দেখ 3600, এটা হলো 30,000 গুণ 450। এবার আমাদের কাজ থাকলো কি? কাটাকাটি করা। কাটাকাটি শূন্য শূন্য কাটি দে। তাহলে এই শূন্য কাটলাম, এটার সাথে এটা কাটলাম, এটার সাথে এটা কাটলাম। এবার দেখ 15 দিয়ে কাটতে পারি কিভাবে? 3 15 45, 15 দুগুণে আরেকটা গপ্প। এই 45 তাহলে উপরের সংখ্যা। হ্যাঁ, 45 উপরের সংখ্যা। মনে মনে নিচে এটা এক আছে। নিচে মনে মনে একটা 1 আছে। ঠিক আছে? তাহলে উপরে নিচে কাটাকাটি উপরে নিচে কাটাকাটি করা যাবে। হ্যাঁ, উপরে উপরে কাটাকাটি করা যাবে না, নিচে নিচেও কাটাকাটি করা যাবে না। বুঝছো? আচ্ছা আচ্ছা। তাইলে আমরা কি করলাম? 15 দিয়ে কাটলাম। 3 15 45 আর 15 দ্বিগুণে 30। এখন কত দেখি এই 2 দিয়ে কারে কাটবো? 2 দিয়ে যেটা জোড়া ওটারে কাটা যাব। এই যে জোড় সংখ্যা 36। 36। তাহলে 2 একে 2, 18 দ্বিগুণে 36। দেখতো হরের জায়গায় আর কেউ আছে? এক আছে। 1 হরে থাকলে ওইটার কোনো ভ্যালু নেই। সবটার নিচে এক থাকে। এটা লেখার দরকারই নেই। বুঝছি। তাহলে উপরে কে কে আছে বল? তাহলে 3 আর 18 এবার গুণ করতে হবে। কত? 18 আর 3 গুণ করলে কত হয়? 3 8 এ 24 এর 4 হাতে থাকলো 2, 3 একে 3 আর 2 এ হলো 5। একটা সংখ্যা আমিও পাই রে। তার মানে আমাদের সেতু পার হইতে গেলে ওই ট্রেনের মোট 54 সেকেন্ড সেকেন্ড। সময় লাগবে। বাহ, খুব সুন্দর। ঠিক আছে? এখন বুঝছো? এটা আমি এতদিন বুঝি নাই, কোনো মাস্টার এইভাবে বুঝেও নাই আমার। এই অঙ্ক আসলে আর জীবনে কোনোদিন ভুল করবি? আরো জীবনে ভুল করবো।
এখন তো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই সিস্টেমটা মনে রাখবি। এবার পানি পানি হইছে না কথা? পানি পানি মানে কি? একবারে কইছিলাম না তো যে একবারে পানি হয়ে যাবো গা। একেবারে মনে কর মিনারেল ওয়াটার। যাক, সুন্দর হয়েছে। ভাল লাগলো যে তুই বুঝতে পারছিস। ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই বুঝতে তো? সোপানো আইলে হ্যাঁ, আমি গণিত পাওয়া যাবে নাকি? বিদ্যা সোপানে নিয়মিত ক্লাস নেই, বুঝছস? তুই আমাদের পেজে ফলো দিছিস? ফলো 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 কোনটা? ও ফলো দিছি, সবুজ বাতির উপরে টিপ দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে তুই নিয়মিত বিদ্যা সোপানের পেজে দেখবি আমাদের এখানে 4টা সাবজেক্টের আমরা ক্লাস নেই। আচ্ছা আমি গণিত ক্লাস নেই, আমার বন্ধু তামিম আছে ও বাংলা ক্লাস নেয়, আচ্ছা। তারপরে আরেক বন্ধু আছে নিলয়, ও আচ্ছা। হচ্ছে ইংরেজি ক্লাস নেয়, তারপরে সাধারণ জ্ঞান ক্লাস নেয়। আচ্ছা। তুই ওই পেজে নিয়মিত যদি চোখ রাখিস তাহলে অনেক কিছু শিখতে পারবি। আচ্ছা, দরকার আছে তো চাকরি বাকরি পরীক্ষার জন্য দরকার। হ্যাঁ হ্যাঁ, আমরা চাকরি বাকরির পরীক্ষা রিলেটেড যে প্রশ্নগুলো এগুলাকেই সমাধান করি। আচ্ছা আচ্ছা, তোদের বিদ্যা সোপান দীর্ঘজীবী হোক, অনেক দূর আগে। অবশ্যই অবশ্যই দোয়া করবি, সহযোগিতা করবি। দোয়া করি, আমার কাছেও দোয়া করিস। অবশ্যই অবশ্যই অবশ্যই, ফি আমানিল্লাহ। ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, চাকরি বিষয়ে এরকম আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেটের জন্য বিদ্যা সোপানের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।